Korean. Good morning, students. How are you? I know all are well. I am also well. মেয়েরা আশা করি সবাই ভালো আছো। আবার অনেকদিন পর তোমাদের ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। মনে হয় তোমরা বাড়িতে বাসায় বসে অনেক ছটফট করছো, তাই না? কারণ অনেক দিন পর্যন্ত প্রায় 5 মাস হবে যে তোমরা স্কুলে আসতে পারতেছো না। খুব আশা করি খুব খারাপ লাগছে তোমাদের, কিন্তু বাস্তবতাকে আমাদের মেনে নিতে হবে। কারণ যে পরিস্থিতি এখন সারা বিশ্বে, সেটা আমাদের সবাইকে মানতে হবে। আর সেইভাবে আমাদেরকে একটা নতুন আশা নিয়ে সামনের দিকে তাকাতে হবে যে একটা নতুন সূর্য আবার আমাদের জন্য উঠবে, আবার আমরা একটা নতুন কিছু পাবো যে সামনের দিকে চলার জন্য। সেজন্য কেউ নিরাশ হবে না, আমরা আবার নতুন আশা নিয়ে সামনের দিকে পথ চলবো। আমরা তোমাদের সঙ্গে আমি ক্লাস 7-এর ক্লাস ইউনিট 6 লেসন, এর আগে 8, 9, 10 তিনটা লেসন ছিল। দ্য সেলফিশ জায়ান্ট, মানে একজন স্বার্থপর দৈত্যের গল্প। আজকে শেষটুকু বাকি আছে, কারণ গল্পের প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তোমাদের সঙ্গে শেয়ারিং না করি তাহলে তোমরা বুঝতে পারবে না। আজকে আমরা লেসন 11 দ্য সেলফিশ জায়ান্ট 4 ব্র্যাকেটে দেখবে একটা নাম্বার 4 আছে, সেটা বের করো এবং পেজ নাম্বার 67। সবাই সামনে বই রাখো, খাতা রাখো এবং পেন্সিল রাখো, যেন সঙ্গে সঙ্গে কিছু লিখতে পারো আর তোমরা বুঝতে পারো। তাহলে আমরা শুরু করছি। দ্য সেলফিশ জায়ান্ট, একজন স্বার্থপর দৈত্য। দ্য জায়ান্ট ফেল্ট সরি অ্যাজ হি লুকড আউট। একদিন স্বার্থপর দৈত্য মানে খুবই দুঃখিত হলো, কারণ এতদিন আমরা শুনেছি যে তার চলাফেরা কেমন ছিল, তাকে দেখে এই ছোট ছোট ছেলেমেয়েরা কত ভয় পেয়েছে, কারণ সে দৈত্য। আমরা সবাই দৈত্য দেখে ভয় পাই, বা শয়তানের কথা মনে হলে আমরা ভয় পাই। একদিন এই স্বার্থপর দৈত্য বাইরে এলো এবং খুব দুঃখ বোধ করলো। হাউ সেলফিশ আই হ্যাভ বিন, হি সেড টু হিমসেলফ। সে নিজেকে প্রশ্ন করতে লাগলো, আমি কতটা স্বার্থপর ছিলাম, এতদিন নিজে বুঝতে পারিনি। স্বার্থপর হয়ে আমি কতটা স্বার্থপর ছিলাম, মানে নিজে সে বলতে লাগলো। নাও আই নো হোয়াই দ্য স্প্রিং উড নট কাম হিয়ার। এখন আমি জানি কেন এখানে সেই বাগানে কেন বসন্ত আসেনি। সে নিজে মানে চিন্তা করতে লাগলো এবং দুঃখ প্রকাশ করলো যে আমি এতদিন জানি না কেন এই বাগানে এখনো বসন্তকাল এলো না। So he quickly went out into the garden. But when the children saw him, they were so frightened that they all ran away. So he quickly went out into the garden. কিন্তু একদিন সেই বাইরে এলো এবং বাগানে আসলো। But when the children saw him, they were so frightened that they all ran away. যখন ছোট ছোট ছেলেমেয়েরা দেখলো দৈত্য বাগানের দিকে আসছে, তখন তারা সবাই দৌড়ে পালিয়ে গেল। And the garden became winter again. এবং আবার সে বাগানে বসন্তের বদলে কি এসেছে? আবার শীতকালে এসেছে। Only the little boy did not run, for his eyes were so full of tears that he did not see the giant coming. শুধু ছোট্ট একটা বালক ছেলে, সে ওদের সঙ্গে দৌড়ে বাইরে যেতে পারলো না, কারণ তার দু চোখে জল ভরা ছিল। কারণ তোমরা তো আগেই জেনেছো, সে বাগানের এক কোনায় ছিল, সে গাছে উঠতে পারেনি, তার মানে একটা দুঃখ ছিল। তাই একা একা সে কাঁদতে ছিল, কিন্তু সে তার চোখে যেহেতু পানি ছিল, সেজন্য দেখতে পায় না যে সেই দৈত্য বাগানে এসেছে, আর সেজন্য সে যেতেও পারেনি। The giant quietly came behind him, took him gently in his hands and put him up into the tree. কিন্তু সেই দৈত্য আস্তে আস্তে সেই বালকের মানে ছোট্ট শিশুর কাছে গেল এবং সে খুব নীরবে তার এরকম পিঠ কাঁধের উপর তার হাত রেখে আলতোভাবে তাকে কি করলো, তাকে এরকম একটু আদরের ভঙ্গিতে দাঁড়ালো। এরপর তাকে এইভাবে ধরে তাকে গাছের ডালে বসিয়ে দিল সেই ছোট্ট ছেলেটিকে। And the tree at once broke into blossom and the birds came and sang on it.
যখনই দৈত্যটি সেই শিশুকে ধরলো এবং তাকে গাছের উপর উঠিয়ে দিল, সেই সময় আবার বাগানে কি এলো? বসন্তকাল চলে এলো এবং সঙ্গে সঙ্গে পাখির কিচিরমিচির ডাক শোনা গেল। The little boy stretched out his 2 arms, flung them round the giant snake and kissed him. সেই ছোট্ট ছেলেটি তার 2 হাত বাড়িয়ে দৈত্যের গলা জড়িয়ে ধরলো এবং তাকে চুমু খেলো। তার ভয় তখন চলে গেল, দেখে যেহেতু সে নিজেই এসে বালকটিকে আদর করলো এবং তার কাঁধের উপর হাত রাখলো, সেজন্য সে তারপরে সেই দৈত্যের গলা জড়িয়ে ধরে তাকে চুমু খেলেন। The other children saw this. ওই যে প্রথমে দেখেছো যে ছেলেমেয়েরা দৌড়ে পালিয়ে গিয়েছিল, তারা দূরে থেকে এই দৃশ্য দেখলো। They saw that the giant was not wicked any longer. তারা দেখলো দৈত্যটি আর দুষ্টু নেই। তারা তাকে ভয় পেত যে দৈত্যটা খুবই দুষ্ট, তাদেরকে কি করবে, মেরে ফেলবে, বা এরকম একটা ভয় তাদের মধ্যে কাজ করেছে। কিন্তু এখন তারা বুঝতে পারলো যে দৈত্যটি আর দুষ্ট নেই। So they came running back. এবং তারা এটা দেখে সে আবার দৌড়ে তারা সেই বাগানে ফিরে এলো সবাই মিলে। And with them came the spring. এবং আবার সেই বাগানের মধ্যে বসন্তকাল ফিরে এলো। It's your garden now, little children, said the giant. জায়ান্ট এখন সেই ছোট ছোট ছেলে মেয়েদের বলল, এখন থেকে এই বাগানটা তোমাদেরই। এতদিন সে কর্কশ স্বরে তাদেরকে ধমক দিয়েছে, এটা তার বাগান, এখানে কেউ আসবে না। আর এখন সে তার মনের পরিবর্তন হয়েছে, তাই সে সেই সব ছোট ছোট ছেলে মেয়েদেরকে বলছে, এখন থেকে এই বাগান তোমাদের, তোমরা এখানে খেলা করবে প্রতিদিন। Then he took a huge axe and knocked the wall down. এবং সে বড় একটা কুঠার নিয়ে আসলো, দেখো ছবিতে দেখা যায়, বড় একটা কুঠার নিয়ে এসে চারিদিকে, বাগানের চারিদিকে কিন্তু সে ওয়াল দিয়েছিল, মানে যেন কেউ প্রবেশ করতে না পারে। আর সে তখন এই কুঠার এনে সে নিজেই সেই ওয়াল ভেঙে ফেলল। And the people passing by found the giant playing with the children in the most beautiful garden in the country. আর পথিকরা দেখলো দৈত্যটি শিশুদের সাথে দেশের সবচেয়ে সুন্দর বাগানে খেলা করছে। আর ওই দেশের মধ্যে সবচেয়ে সুন্দর বাগান ছিল সেই দৈত্যের বাগানটা। আর যখন তার মনের পরিবর্তন হলো, সে এই শিশুদেরকে ভালোবাসতে শিখলো, আবার তাদেরকে কাছে নিয়ে আসলো, তখন বসন্তকাল বাগানে এলো, আবার পাখির কিচিরমিচির ডাক শুনতে পেলো, ওয়াল ভেঙে ফেলো। এরপর একটা পাশে রাস্তা ছিল, রাস্তা দিয়ে যে পথিকরাই যেত, তারা দেখলো যে দৈত্যটি এখন এই দেশের সবচেয়ে যে সুন্দর বাগান, সে ছেলে মেয়েদের নিয়ে খুব সুন্দরভাবে খেলা করছে। তাহলে খুবই সুন্দর একটা বিষয়। দেখো, এত এই স্বার্থপর একজন দৈত্য, তারও মনে পরিবর্তন হয়েছে, কারণ সেও দেখেছে যে ছেলে মেয়েদের না থাকার ফলে তার বাগানে কোনো বসন্ত আসেনি, সবসময় শীতকাল রয়ে গেল, উত্তরে হাওয়া, কোনো ফুল ফোটেনি, পাখি কোনো গান গায়নি, এগুলো তার মনকে নাড়া দিয়েছে। এবং সে বুঝতে পেরেছে যে আমি আবার শিশুদেরকে আমার বাগানে নিয়ে আসব, যেন আমার বাগানটা আবার ফুলে ফলে ভরে যায়। খুব সুন্দর, কিন্তু গল্পটা আমাদের জন্য খুব শিক্ষণীয় বিষয়। তাহলে আমরা আজকে গল্পের শেষ ছিল আজকে এতটুকুই। এখন আমরা কয়েকটা শব্দ দেখব। তোমরা খাতায় লিখতে পারো, যেমন আমি লিখি নাম্বার 1, frightened. frightened হলো ভীত হওয়া, তারা ভয় পেয়েছিল দৈত্যকে, ভীত হওয়া। নাম্বার 2, stretch out, প্রসারিত করা।
Number 3, knock down. Knock down অর্থ ধাক্কা দেওয়া। এরপর ফ্লিং, ঢিল ছোড়া। বাইরেটা দেখো, এখানে আছে এক্স। এক্স অর্থ কুঠার। কুঠার। স্প্রিং হবে বসন্তকাল। আর শব্দ অর্থ তোমরা মোটামুটি পারবে। বিউটিফুল তো জানো, সুন্দর। কান্ট্রি, দেশ, সবারই জানা আছে। ব্লুসম অর্থ এর আগে লিখে দিয়েছিলাম, ফুটা। এরপর কুইকলি হবে তাড়াতাড়ি, এগুলো জানো। ওরকম আর কঠিন তেমন শব্দ নেই, তবে যে কয়েকটা ছিল আমি দেখিয়ে দিয়েছি এবং তোমরা আবার নিজেরা পড়বে। এরপরের পৃষ্ঠা তোমরা খুলো, অপর পৃষ্ঠায় যাও, হোমওয়ার্ক দিব। তোমরা সঙ্গে সঙ্গে হোমওয়ার্ক করে ফেলবে। দেখবে বি নাম্বার আছে বইয়ের মধ্যে, অ্যান্সার দিস কোশ্চেন। এখানে 7টা আছে, 7টি। তারপরে সি নাম্বার হোমওয়ার্ক করবে। fill in the gaps. আশা করি পারবে। যদি না পারো আমি আগামী ক্লাসে তোমাদের সঙ্গে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, যেন আমরা সবাই সুস্থ থাকতে পারি এবং আগামী দিনের জন্য প্রস্তুতি নিতে পারি। সবাইকে থ্যাংক ইউ।